বন্ধুরা, আজকে দেখুন পরিবেশটা কীরকম, মানে প্রচণ্ড হাওয়া। কি বলবো, রাত্রে অনেকটা হাওয়া হয়েছে, এত হাওয়া হয়েছে গাছের পাতা সমস্তটা উঠান ভরে আছে। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে নিলাম, উঠে দেখি পুরা হাওয়াতে রাস্তা পুরা পাতা দিয়ে ভরা। তা গুড এভরিওয়ান বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার একটা ব্লগ শুরু করলাম, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাই যে সকালে দেখুন পুরো এখনও হাওয়া চলতেছে, বলবো না যে হাওয়া নেই। রাত্রে তো অনেক হাওয়া হয়েছে, কিন্তু এখনও হাওয়া মানে ওরকম মানে কমে নাই, এখনও অনেকটা হাওয়া। তাই যে সকাল সকাল শুরু করে দিলাম হাতে ঝাড়ু নিয়ে, যেহেতু মেয়েদের জুনটা কাজ সকাল সকাল ঘুমের থেকে উঠে আগে হাতে ঝাড়ু নেওয়া। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে আগে হাতে ঝাড়ু নিয়ে আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তা ঝাড়ু বলতে তো আজকে ঘরে ওরকম কাজ নেই, যেহেতু আমি রাত্রেই সমস্তটা করে রেখি, আর তার জন্যে মানে ওরকম ঘরে সকাল দিকে এত কাজ থাকে না। খালি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যে বাইরে দেখতেই পেলেন যে দুনিয়ার পাতা পড়ে আছে, সেগুলো এখন ঝাড়ু দিতে হবে এক এক করে। তা অনেকটা টাইম লেগে গেছিলো কিন্তু আজকে আমার ঝাড়ু দিতে। তা সেগুলো আর ভিডিও করা হয়নি, কেন কি অনেকটা তাড়াহুড়াতে ছিলাম, তার জন্য আর সেগুলো ভিডিও করতে পারিনি। তাই যে সকালবেলায় বাসি ঘরটা ঝাড়ু দিয়ে আগে বের করে নিলাম, বের করার পরে তারপর উঠান বাড়ি ঘর ঝাড়ু দিয়ে নিব। তা ঝাড়ু দিতে দিতে এদিক দিয়ে ভাবছিলাম ঠাক আর জানি হাওয়া দেয় না কেন, আবার ঝাড়ু দেওয়ার পরে আবার হাওয়া দিবে, আবার গাছের পাতা সমস্তটার মধ্যে পড়ে যাবে, দেখতেও খারাপ লাগে। সত্যি কথা বলতে ঝাড়ু দেওয়ার পরে যদি আবার পাতা পড়ে, দেখতে কিন্তু আমার খুবই খারাপ লাগে। আর ঝাড়ু দেওয়ার পরে পরিবেশটা এত পরিষ্কার লাগে, কিন্তু এই যে পাতা পড়ে আবার পরিবেশটা নষ্ট করে দেয় পাতাতে, কিছু করার নেই, কি করব। আর সিজনটাই হয়েছে হাওয়ার, এখন তো আর কিছু করতে পারবো না। তাই যে এইখানটায় আমি ঘরটা ঝাড়ু দিয়ে বের করে নিলাম, বার করার পরে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তা আপনারা কোথার থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার এই নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর দিদি ভাই, দাদা ভাই বা বোন, ওরা যারা আমাকে কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে। তাই এটার জন্য আমি আপনাদের কমেন্টেরও আমি আশা করব যে আরও যেন সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেটাই আশা করব। তাই যে সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পরে এখন স্নান করে আসলাম, স্নান করে তারপরে যে রুটি বানানোর জন্য এসে গেলাম। তা রুটি বানানোর জন্যে তোমাদের দাদা ডিউটি চলে যাবে, আর ছেলের যেহেতু স্কুল নেই এখন, ওরকম তাড়াহুড়া অত একটা লাগে না। তার জন্য যে সকাল সকাল আগে রুটি করে নিচ্ছি, বেশি করব না রুটি, আজকে 3টা রুটি করব, যেহেতু সকাল সকাল তোমাদের দাদা বলছে বেশি রুটি খাবে না, একটা রুটি। আর যে সত্যি কথা বলতে আমাদের রুটি বানানো হয়ে গেলে একটা রুটিই খায়, 2টা রুটি আর খায় না, এই একটা রুটি খেয়ে যাবে সবজি আর ভাজি দিয়ে বা জি দিয়েই, মানে সেটা দিয়ে খেয়ে যায়। তারপর খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্না করে। আজকে অনেক দিন পরে একটু মানে শুকনা চিংড়ি মাছটা বানাবো। আর এটাতে আছে মুসুর ডাল মুসুর ডাল বসায় দিয়েছি, সিদ্ধ হতে থাক, সেদিক দিয়ে আমি রান্না জোগাড়টা করে নেব। তা রান্না বলতে আজকে বেশি কিছু আইটেম করি নাই, 2টা আইটেমই করা হয়েছে। এই যে এই শুকনা মাছটা বানাবো মিষ্টি কুমড় আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, রসুন সম্বার দিয়ে। আর এখানে মুসুর ডাল করা হয়েছে ধনেপাতা দিয়ে, পেঁয়াজ সম্বার দিয়েছি আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছি। আর এখান থেকে অর্ধেকটা দেওয়া হয়েছে, আমার ছেলেকে ভাত খেতে দিয়ে দিয়েছি, তার জন্য আপনাদের কাছে আগে দেখানো হয় না। তা সিধা রান্নাবাড়ি করে চলে আসলাম। আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, তা আমাদের গুটের ব্যাংকে আমার একটু মানে দরকার ছিল, সেখানে গিয়েছিলাম। তা ভাবছি সেখানটাও একটু আপনাদের কাছে শেয়ার করি। তা ব্যাংকে তো ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য সেখানে কিছু দেখাতে পারলাম না। এই যে আমরা এখন রাস্তাতে চলে যাচ্ছিলাম, ব্যাংকের থেকে চলে আসলাম, আসার পরে এখন ঘরে যাচ্ছি। তা ঘরে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো গিয়া। আসার পরে যে ছেলেকে ভাত দিয়ে দিলাম, ছেলে এখন খেতে বসছে। আর এদিক দিয়ে তোমাদের দাদা ভাইও এখন আসা পড়বে খাইতে, আর বেশি সময় নেই। তা আমি এখন ওই যে আসলাম, আসার পরে এখন আমিও খাওয়া দাওয়া, তোমাদের দাদা আসলে আমিও খেয়ে দিয়ে নিব। খাওয়া দাওয়ার পরে আজকে ভিডিওটা কিন্তু বেশিটা বড় করব না, আজকে শর্ট ভিডিও রাখবো। কেন কি অনেকটা আজকে মানে টায়ার্ড হয়ে গেছি গিয়া, ওই ব্যাংকে অনেক টাইম লেগে গেছে গিয়া, আর এত ঠান্ডা হাওয়া কি বলবো, কিছু করার নেই, আমার মানে পুরা ঠান্ডা লাগছে। তাই এসে আমি আগে সোয়েটারটা পরে নিয়েছি।
তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাইও চলে আসছে, আমরা খাওয়া দাওয়া করে এখন বসে আছি। তো আজকের জন্য ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে। এই যে ছেলে রেডির জন্য রেডি হয়ে নিয়েছে, টিউশন যাবে এখন।